আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালটা শুরু করছি এই তো বৃষ্টি ভেজাময় একটি দিন দিয়ে, যেহেতু 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখেন কীভাবে বৃষ্টি, একটু পরপরই অনেক ঝিরিঝিরি বৃষ্টি, চারিদিকে বৃষ্টি ভেজা সকাল, কত সুন্দর। সবাই ঘরে বন্দি। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব ভাবতেছিলাম, সকালে নাস্তাটা পরোটা আর চা দিয়ে করে নিয়েছি। এখন খিচুড়ি রান্না করব খাসির গোশত দিয়ে। এই তো চলেন তাহলে রান্নাবার চলে যাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এইটা আমি খিচুড়ির জন্য এখানে মুগ ডাল আর খেসারি ডাল, মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি একটু ভেজে নিয়েছি আর কি। আর একটু এখানে 2 পটের মতো চাল ধুয়ে নিয়েছি। আর একটু খাসির গোশত নিয়ে নিয়েছি। চেয়েছিলাম একসাথে দিয়ে বোনা আর কি, বোনা খিচুড়ি রান্না করবো। তারপর আপনাদের ভাইয়া বলছে না, খাসির গোশতটা আলাদা রান্না করতে। আর এই তো আমার সব কিছু রেডি করা শেষ। এখন আমি রান্না বসিয়ে দেবো। আমি মাংসটা আগেই বসিয়ে নেবো। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দটাও কিন্তু শুনতে অনেক ভালো লাগতেছে। প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি আগে মাংসটাকে মেখে নেবো, তারপরে তেলের ভিতরে আর কি ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা 1 চামচের মতো, আর দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ। এখন এগুলোকে আমি মাখিয়ে নেবো। তেল ইউজ করবো না, যদি আমি তেলের ভিতরে দেবো এর জন্য আর তেলটা দেবো না। আর এটাকে আমি মাখিয়েও রাখবো না, কিন্তু একটু মেখে তারপরে একটু এখন চড়িয়ে দেবো। আর যেহেতু খাসির গোশত তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আর প্রেশার কুকারে দেবো না, যেহেতু অল্প একটু মাংস, এর জন্য কড়াইতেই বসিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। চুলে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি একটু ভেজে নেবো, একটু লাল লাল করেই ভেজে নেবো, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। একটু পেঁয়াজটা যখন এই পর্যায়ে আমার লাল হয়ে এসেছে, আমি এখন একটু খাসির মাংসটা ঢেলে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি একটু ছেড়ে নেবো। করে যে মাংসের ভিতরে যে ভাজা করে একটা ফ্লেভারটা, সেটা আর কি চলে যাবে, সেটাতে ভিতরে ঢুকবে। ওই জন্য এইভাবে করে আমি বেশ খানিকক্ষণ এটাকে একটু কষিয়ে নেবো। এটা এটাকে একটু এখন ভাজা নিয়ে রেখে দেবো। এটা আমার মাংসটা এরকম হয়ে গেছে, গোলা গোলা রান্না করা শেষ। আর এই দুইটা কুচিটা করার জন্য আমি একটু কড়াইটা আগে থাকতে পেঁয়াজ দারচিনি দিয়ে এগুলো ভেজে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, মশলাটা একটু ভাজা দিয়ে তারপর আমি রাইস কুকারে চড়িয়ে দেবো। আমি এইভাবেই করাই, তাহলে একটু তাড়াতাড়ি হয়। রাইস কুকারে একটু গরম একটু সময় নেই, এর জন্য কুচিটা আমি রাইস কুকারে চড়িয়ে দিচ্ছি। আমি এখন রাইস কুকারে ঢেলে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এর জন্য গরম হয়ে নেই। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এখন এগুলোকে একটু ভেজে নেব, মশলাটাকে একটু কষিয়ে নেব। এই তো ঢাকনাটা রেখে দিলাম। এই তো বেশ খানিকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেন আমার ছিল তেল বেশি উঠেছে উপরে। এখন আমি ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো আগে থাকতে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, সব ঢেলে দিলে একটা। এই তো ডালগুলোকে আগে কষিয়ে নেব। যেহেতু আজকে শুক্রবারের জন্য ওয়াজ হচ্ছে, মসজিদে আজান দিয়ে দিয়েছে। আমি এই ডালগুলোকে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো চালগুলো দিয়ে দিলাম ডালগুলো কষানোর পর। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শেষ গোস্তগুলো রান্না করছিলাম, আপনার ভাই বলতেছে একসাথে দিয়ে দিতে, এখন দিয়ে দিচ্ছি। একসাথে দিলে নাকি ভালো লাগবে, এর জন্য দিয়ে দিলাম।
কি সুন্দর গ্রান বের হয়েছে, গ্রানে পুরো ঘর মম করতেছে। তো একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেবো আমি। এই তো আমি পানিটা দিয়ে দিলাম, যেহেতু বোনা কিছুই রান্না করবো। একটু আমের আচার দিয়ে দিলাম, একটু দিয়ে দুটুকু দিয়ে দিয়েছি, দেখে দিয়েছি। আম কেটেছে, চাম পাকা আম, একটু চুকা মিষ্টি আর কি, পুরো নরম হয়ে গেছে, একটু মিষ্টি লাগে। এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর একটু হবে, এখনো পানি আছে। আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও করলাম না, করা হয়নি আর কি। এই তো শুকিয়ে সুন্দর, খুব সুন্দর একটা গ্রানিট চলে এসেছে। এই তো আমি একটু বেগুন কেটে নিয়েছি, একটু হালকা ভাজবো, খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। বেগুন ভাজাটা রেডি হয়ে গিয়েছে, শসা লেবু কেটে নিয়েছি, আর এই তো আমার খিচুড়ি রান্না ডান, খিচুড়ি হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে। এই তো আমার খিচুড়িটা রেডি, আমি নিয়ে নিয়েছি। এই তো লেবু শসা আর হচ্ছে বেগুন ভাজা। এখন একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে। বিসমিল্লাহ। বেশ মজা হয়েছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আর কারা কারা বৃষ্টি পিঠে খিচুড়ি রান্না করে খেয়েছেন কমেন্টস করে জানাবেন। কেমন হয়েছে মা?